দেখোস না পাঞ্জাবি পরতাছি, পায়জামা পরতাছি, জামাই শার্ট সাজতাছি তোর বাপের বাড়ি যাওয়ার লাগিয়া। আমার মতো বান্দা তোর বাপের বাড়ি যাইবে? হ্যাঁ, মাদ্রাসার ছেলে মানে আগুন। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কূলে, তুমি আইবার। ভাই কিরে, টাকা দাও। বৃষ্টিয়া কি করবি? মাদ্রাসায় যাইতেছি, টিফিন টাইমে খামু। ও খারা, মাদ্রাসায় যাইতেছ? 20 টাকা দিয়ে কি হইব? ওই যে 40 টাকা দিলাম, ভালো কিছু খাবি, কলা খাবি, ওই ভাজা পোড়া জিনিস খাবি না, খাইলে কিন্তু পেট ব্যথা করবো। ঠিক আছে। আচ্ছা যাও। বন্ধু তুমি আইবারে বলে। বাদাম দেও তো কেরা ফোন দিছে? জি, আরে মা, এ তো বড় আপায় ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি। মার মার কথা কও। মা ভালো আছে। তুমি ভালো আছো? আর বাগনে বাগনি কেমন আছে? আহ দুলাভাই কই গেছে? কার কথা কও? রাস? ও রাত তো মাদ্রাসায় গেছে, এইমাত্র আমার কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসায় গেল। ওর তো 20 পারা কোরআন শরীফ মুখস্থ হয়েছে, আর 10 পারা হইলে ও হাফেজ হইব। মার অনেক আশা, পরে হাফেজ বাড়াইবো কোরআনের। হ্যাঁ, 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 ওর তো আর 30 পারা মুখস্থ হইলে ওরে পাগড়ি দিব। আর শোনো, ওই যে সামনের শুক্রবার আব্বার কিন্তু মৃত্যুবার্ষিকী, বুঝছো? হ্যাঁ, ওই যে কিছু ওই মৌলবি আর হুজুর টুজুর দাওয়াত দিছে। তুমি আর দুলাভাই সহ বাসার সবাই চলে আসবা এই সামনের শুক্রবার। জি। মোবাইলে বেশি কথা কওয়া যাইতেছে না, মোবাইলে টাকা কাটে তোমার সিমে বেশি, এই সিমটা পাল্টাই লও। তা আচ্ছা, রাখি। হ্যাঁ। ওই রাজ খারাপ আছেন অনেক। কি হয়েছে ভাই? পেছারা নতুন আইফোন কিনছি। তাই নাকি ভাই? আইফোনে নাকি অনেক সুন্দর ছবি আছে। আমার একটা ছবি তুলো না ভাই। ওই তোর ছবি তুলতেছি, তুই আমার সামনে খারা। ঠিক আছে ভাই, আমি দাঁড়াইলাম। খারা, ছবি তুলছি দেখ। ওয়াও, কি সুন্দর ছবি। ভাই আপনি এই মোবাইল দা কি কি করবেন? মোবাইলটা আমি ছবি তুলি, টিকটক করি, আর এই মোবাইলটা যদি আমি ভিডিও বানাই, রাতারাতি ভাইরাল হয়ে যাবো, সবাই আমার মনে কর সেলিব্রিটি করবো। টিকটক কি? আরে স্যার, তুই টিকটক চিনিস না? আর একটা ভিডিও ছাড়লে মনে কর পুরো বাংলাদেশের মানুষ তোর ভিডিও দেখবো, বুঝোস না? আমি ভিডিও বানাইলে কি মানুষ দেখবো? ভিডিও দেখবো না মানে? তুই ভিডিও করবি নাকি তাই কো আমারে। ও ভাই, আমার একটা ভিডিও করে দেন না। তাহলে তুই ভিডিও খুলে পকেটে বর, আমি তোর দেখাইতেছি। আচ্ছা তুই অমনি ভয়েস দিবি। তুই ডাইরেক্ট কবি মারদাসার পোলাপান মানে আগুন। ভাই, ঠিক আছে। মাদ্রাসার ছেলে মানে আগুন। ওই বেটা খারাপ, অমনি ভয়েস দিলি কি তোর ভিডিও ভাইরাল হবো রে? আমি তোরে যেমনি দেখাই এমনি ভিডিও বানাবি খারা। তুই মারদাসার পোলা মানে আগুন। আবার মাদ্রাসার ছেলে মানে আগুন। আমি আজকে ভিডিওটা এডিট করে টিকটকে ছাইড়ে দিমনি, কালকে তোর লগে দেখা মনে যা। ঠিক আছে। ভাই একটা চা দিয়েন তো। ওরে মাগো, মানে চা দিয়ে আগুন বানাইছে। হ্যাঁ, হ্যালো সজীব ভাই। আরে আপনার দোকানের সামনে গিয়ে আমি 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, আপনার দোকান বন্ধ। হ্যাঁ, আপনি কখন আসবেন? আর আমার ওই যে গাড়ির চার্জারটা আছে না, ওইটা সমস্যা হয়েছে, ওটা ঠিক করা লাগবে। আপনি আপনি কি এখন দোকানে আছেন? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি দোকানে থাকেন, আমি 10 মিনিটের ভিতরে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, চায়ের দামটা রাখেন।
আরে রাজের ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হয়েছে। হালার এই কালকে নাইবার কইছিলাম, হালা আইলই না। কি রে ওটা কেরা বেরিয়েছে, রাজ নাকি? ওই রাজ, ওই কি রে রাজ, কালকে তোর আমি নাইবার কইছিলাম, তুই আলি না। তোর কতক্ষণ ধরে আমি খুঁজতেহি। খুঁজতেছো ভাই? আরে কালকে যে তুই একটা ভয়েস দিলি না, ওটা তো মনে কর রাতারাতি ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল। সত্যি ভাই? দেখোস না ভিডিও রাতারাতি ভাইরাল, মানে টিকটকে শুধু এখন তোর ভিডিও চলতেছে। দেখ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রাতারাতি ভাইরাল করে দিছে, এত ভিউ হইছে। তোরা তোর টিকটক বানাবি, যে বয়স শিখে দিব তুই ওই বয়সে দিবি। এখন কবি আমরা সব সময় আসি না, আমরা যখন আসি তখন মানুষ আতঙ্কতে থাকে, তেমনি বয়স দিবি। তুই সাইডে খারাপ বয়স দে তুই। আমরা সবসময় আসি না, যখন আসি মানুষ তখন আতঙ্ক হয়ে থাকে। আপনার প্রিয় সন্তানের প্রতি অবশ্যই আপনি নজর রাখবেন, সে কার সাথে ওঠা বসা করে এবং কার সাথে চলাফেরা করে, কারণ কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে। আর দেশাই পুরে লাভও না, বুঝোস নাই। আর এখন মনে কর তুই রাতারাতি ভাইরাল, মনে কর সেলিব্রিটি, বুঝোস কিছু। এখন মনে কর তোর পিছনে মানুষ ঘুরবো, বুঝছে? এখন ওইসব মার দেশাই পুরে লাভ নাই। এখন তোর বাইরের কাছ থেকে একটা ফোন নিবি, সে ঝামেলা তুই এডিট করে ছাইরা দেবনি, নাল তুই যা। মাইতে দাওয়াত দিছে, যাইবা না? হ, দেখোস না পাঞ্জাবি পরতাছি, পায়জামা পরতাছি, জামাই শাস সাজতাছি তোর বাপের বাড়ি যাওয়ার লাগে। আমার মতো বান্দা তোর বাপের বাড়ি যাইবে? হ্যাঁ, বিয়ের সময় 3 লাখ টাকা যৌতুক দিতে চাইছে, 2 লাখ টাকা দিয়ে হ্যাঁ কবরে দৌড় পারছে, 1 লাখ টাকা কেরা দিব? আইসে আমারে জ্ঞান দিতে, মার বাসায় যাইবা না। আরে তোর বাপ মরছে, বাড়ির থেকে দোয়া কর, এখান থেকে দোয়া করলেও তো কাজে লাগবো না? হ্যাঁ, এর মার বাসা যাইতে হবে। আমাকে যতদিন 1 লাখ টাকা দেয় নেই, অতদিন ওর মার বাসা আমি যাবো না, ওর বাম্মার বাসা যাবো না। খুব তো কইছিলি যে তোর ভাই হাফেজ হইব, মৌলানা হইব। হ্যাঁ, হ্যাঁ দেখি এখন টিকটক করে বেড়াইতেছে, কালকে দেখি মোবাইলে টিকটক করতেছে। আরে কথায় আছে না যে কুত্তার গালায় মুক্তার মালা মানায় না, সেটা হলে তোরা কুত্তার জাত। তোর মায়ের যতদিন আমার 1 লাখ টাকা পরিশোধ না করবো, অতদিন তোর মার বাসা তুই যাইতে পারবি না। আমি তো যামই না, আমার পোলাপানও যাইব না। হ্যাঁ, কবে রে দেখায় কোন ছেলে? কই গেছিলাম এই কথা জিগাও না, মেজাজটাই গরম হয়ে যাইতেছে। 3 দিন আগে চার্জারটা ঠিক করতে দিয়ে আইছি দোকানে মিস্ত্রির কাছে, এ পর্যন্ত ঠিক করে নাই। এখন তুই ক, এই গাড়ি চালায় আমার এই যে ছোট ভাই মাদ্রাসায় বেতন দেওয়া লাগে, আবার বাড়িতে চড়া লাগে, কেমনে চলবো? গিরে তুই আবার কলি তোর ভাই মাথা ছাই পরে। ওদিন দেখলাম তোর ভাই বিজয় সাথে কি কইছে দে। কি জানি না, আমি তো কইতে পারি না। তা কি লেগে আমারে ডাকলি? তোর ডাক তোমার লাভ হইলো না। তোর একটা রেজার্ভ ভাড়া দিয়ে চাইছিলাম, তোর তো গাড়ি চার্জ নাই। এর তো চার্জে নাই, চার্জার তো এর কাছে। তাইলে তুই থাক, আমি যাইগা। আমার ভাই টিকটক করে, অথচ আমি জানি না। মাদ্রাসায় পড়া বাদ দিয়া দাঁড়া আজকে আগে। ওই এদিকে আয়। 2-3 দিন ধরে মাদ্রাসা যাস না, কি ব্যাপার? তুই থাকস কই? আমার মাদ্রাসায় যাইতে ভালো লাগে না আর। আহারে, তুই কত সহজেই কইলি যে আমার মাদ্রাসায় যাইতে ভালো লাগে না, অথচ তুই জানোস না আমি জানি। তুই যখন ছোট ছিলি, মায়ে তোকে কোলে নিয়ে নিয়ে গ্রামে ঘুরে বেড়াইতো আর বলতো আমার ছেলে একদিন আলেম হবে, হাফেজ হবে, আর আমার ছেলে আমার জানাজার করাবে। আর এই কারণে আমি কোনোদিন কখনো তোমাকে কাজের কথা বলি নাই। আমার যতই কষ্ট হোক, আমি কোনোদিন কোনো সময় তোকে কাজের কথা বলি নাই। কেন বলি নাই জানোস? আমারও মন চাইছিল যে আমি তোকে হাফেজ বা আলেম বানাই। আমার মায়ে যেমন চাইছিল, আমি ওইরকম চাইছিলাম যে তুই হাফেজ বা আলেম হ। আমার কষ্টগুলো সেদিনে সার্থক হবে যেদিন মানুষ বলবে যে ওই দেখ আলেমের ভাই যাইতেছে, ওই দেখ হাফেজের ভাই যাইতেছে। তুই বিশ্বাস কর ভাই, তুই যখন বললি যে আমার মাদ্রাসা যাইতে ভাল লাগে না, আমি খুব কষ্ট পাইছি, আমার বুকটা ভেঙে গিয়েছে। আচ্ছা তুই ক, তুই যে এই মাদ্রাসা না পড়ে টিকটকের পিছনে ঘুরতেছস, টিকটকে কি ভবিষ্যৎ আছে?
টিকটকে যদি ভবিষ্যৎ না থাকে তাহলে এত মানুষ টিকটক করে কে? হ্যাঁ টিকটকে ভবিষ্যৎ আছে। এদিকে আয়, এদিকে দেখ, এদিকে আয়। টিকটকে তোর ভবিষ্যৎ দেখাই, এদিকে আয়, এদিকে আয়। দেখ এখানে কি দেখা যায়? অন্ধকার। এইটাই টিকটকের ভবিষ্যৎ। টিকটকে কোনো ভবিষ্যৎ নাই। যারা টিকটক করে এরা দিনে টিকটক করে, রাইতে চুরি করে। তুমি কি চোর হইবা? এই কারণে তোমার পড়াশোনা করাইতাছি। দোষ তোর না, দোষ ওই বিজয়ের। তোরে টিকটকার বানাইছে, টিকটকের ভূত তোর মাথা ঢুকে দিছে না। আগে ওর বিচার করে আসমু, তারপর তোর বিচার করমু। এখন তুই বাড়িতে যা, বাড়িতে যা। ওই দাঁড়া, কালকে আগের জায়গায় আসিস, আগের জায়গায় ভিডিও বানাও, নাহলে গেলাম বাসায়, গেলাম তুই বাসায় জায়গা। কি রে কালকে রাত রে বের করলে আমি এতক্ষণ আহার কথা এখনো আহে নাকি? কত বড় খারাপের খারাপ। এ বিজয়, তুই কি জানোস না যে আমার ভাই মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় বড় তাই কি হয়েছে? কি হয়েছে মানে? আমার ভাই মাদ্রাসায় পড়ে, আর মাদ্রাসা পড়ে একটা ছেলেরে দিয়ে তুই টিকটক করাস? হ্যাঁ, তুই নিজে টিকটকার হইছিস ভাই, ভালো কথা। তোর বাপের মেলা কিছু আছে, তুই টিকটক করে বেড়াস, তোর চলে। তুই তো জানোস যে আমার বাপ নাই, আমার বাপ মারা গেছে। আমি রিক্সা চালাই, আমার ভাইরে পড়াশোনা করাই। আমার মায়ের ঘরে থাকে। আমার মায়ের আশা আমার ছোট ভাইটারে হাফেজ বানাইবো, ও জানাজার করবো আমার মা এইটা চায়। তুই যে টিকটকার হইছিস, তুই আমার বাইরে আবার টিকটকার বানাস কে? হ্যাঁ, আর তোরে জন্য আমি কোনোদিন দেখি না আমার ভাইয়ের আশেপাশে। যদি তোরে আমার ভাইয়ের আশেপাশে দেখি, ওই দিন তোর একদিন আর আমার যে কয়দিন লাগে কয়ে দিলাম। আরে কবির মিয়া, তুমি আমার হুমকি দাও, তুমি আমারে চিনলা না। আরে সুযোগ পাইলে বুঝাই দেবো আমি কি জিনিস। যারা বলেন জেনারেল লাইনের ছেলেমেয়েরা হয়তো টিকটক করে, কিন্তু মাদ্রাসার ছেলে মেয়ে হুজুররা কেন টিকটক করে? আপনার কাছে আমি তেমনি প্রশ্ন করতে চাই। আচ্ছা, আকাশে রোদ উঠলে কি রোদের তাপ শুধু আপনার গায়ে লাগে, না আপনার আশেপাশের মানুষের গায়েও লাগে? হ্যাঁ, আপনার গায়ে যেমনই লাগে ঠিক আশেপাশের মানুষের গায়েও ঠিক তেমনই লাগে।